আমার স্বামীকে ডাক্তার সাহেব একটু বাইরে পাঠিয়ে দিলে। তারপর ডাক্তার সাহেব আমাকে বললে, মিস ইমু, পরীক্ষার রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্বামীর। আর আপনার স্বামীর যে সমস্যা, আমার মনে হয় না যে আপনার কোনোদিন বাচ্চা হবে। আমার মনে হয় না যে আপনি কোনো দিন মা হতে পারবে। তবে একটি কথা, আপনার যদি বাচ্চার খুবই প্রয়োজন হয়, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন। তবে কাজটি খুবই গোপনীয়। এই কাজটি করার পর আপনি আপনার স্বামীসহ কাউকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে বাচ্চা হবে না। আমি বললাম, কি কাজ ডাক্তারবাবু? তখন ডাক্তারবাবু আমাকে বল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে। আর সেই কাজটি তুমি সফলভাবে করতে পারলেই তোমার বাচ্চা হবে। এর কারণ আমি এভাবে আরও অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে। আর তুমি যদি চাও তাহলে কেবল সম্ভব। হ্যালো বন্ধুরা, আজ তোমরা শুনছো একটি অসাধারণ গল্প। গল্পটি শুরু করার আগে বলে নেই, আজ কিন্তু গল্প শুনে গিটার বাজাতেই হবে, নিজেকে ধরে রাখতে পারবে না, বাথরুমে যেতেই হবে। তোমাদের নিকট আমার অনেক অনেক বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার স্টোরি লাইফ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে মজার মজার অসাধারণ গল্পগুলো শুনতে পারবে। আর কমেন্টে জানাবে গল্পটি কেমন লাগলো, এবং তোমরা কোনো গল্পগুলো চাও। তোমরা যে সব গল্প কমেন্টে চাইবে, আমরা তোমাদেরকে সেই গল্প শোনাব। চলো গল্পটি শুরু করি। বন্ধুরা, কিভাবে ডাক্তারবাবু আমাকে একসাথে দুটি বাচ্চা দিল জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, আমি হুমায়রা বিনতে রুমি। আমি দেখতে অনেক সুন্দরী, অনেক লাবণ্যময়, দেখতে অনেক সুন্দর বিদা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন বখাটে ছেলেরা আমাকে অনেক বিরক্ত করত। এই বখাটেদের জন্য আমি বাড়ির বাইরে যেতে পারতাম না, স্কুলে যেতে পারতাম না। সত্যি বলতে আমি অনেক আবেদনময়ী। আমার বন্ধুরা প্রায়ই আমাকে বল, কিরে হিমন্তর যে চেহারা আর বডি, পরে দেখলে তো আমাদেরই মাথা ঠিক থাকে না। মনে হচ্ছে তুই অনেক পাওয়ারফুলও বটে। যে ছেলে তোকে পাবে, সে নিশ্চয় অনেক ভাগ্যবান হবে। আমার এক ছেলে বন্ধু প্রায়ই আমাকে বল, উত্তর অমিত সত্যি অনেক স্বর্গীয় হবে। তোকে দেখতে যে ভালো লাগে, এনজয় করতে পারলেন না। জানি কত ভালো লাগো। আমি তখন তাকে বলতাম, এই দুষ্টু, এ তো দুষ্টামি বন্ধ করবি। আর কি বল বন্ধুরা, ছোটবেলা থেকেই আমার এমন মন খারাপ সৌন্দর্য দেখে মাঝে মাঝে আমার 80 বছরের দাদা ও আমাকে কুপ্রস্তাব দিয়ে বসত। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন বাবা মা আমার এই অবস্থা দেখে আমাদের এলাকার এক ব্যবসায়ী ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে দিল। আমার যা মায়ের বয়স আমার চাইতে 11 বছরের বড়। বিয়ের প্রথম রাতে আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার চাইতে 11 বছরের বড় আমার জামাই, আমি কিভাবে তার সাথে ম্যাচ হব? সত্যি বলতে আমার খুব ভয় হচ্ছিল। তা ছাড়া জীবনে প্রথম আমি অবস্থায় এসেছি। এর আগে তো এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। বাসর ঘরে আমি বসে বিষয়ে চিন্তা করছি। মাঝে মাঝে ভাবছি যে সে আমার থেকে 11 বছরের বড়। আমি কি তার সাথে কুলিয়ে উঠতে পার? এই বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখি, কে জানো, আমার ঘরের দরজা খুল। চোখ মেলে চেয়ে দেখি আমার জামাই পুরো বাসর ঘরের প্রস্তুতি নিয়ে আসছে। আমার জামাই দেখতে খুবই সুন্দর, হ্যান্ডসাম, একেবারে জামাইয়ের সাজ এসেছিল। সেদিন তাকে দেখে আমারও খুব ভালো লেগেছিল। সে আসতে আমি তার পায়ে ধরে সালাম করলাম। তারপর সে আমাকে তুলে বিছানায় বসিয়ে দিল। খুব ভালো লাগার মতো পরিবেশ ছিল। চারদিকে কাঁচা ফুলের ঘ্রাণ। জীবনে প্রথম এমন পরিবেশ আমার খুব ভালো লাগছিল। তারপর আমার স্বামী আমার সাথে বাসর ঘরের আনুষ্ঠানিকতা শুরু কর। প্রথমে তাকে দেখে আমার ভয় হয়েছিল, পরে আস্তে আস্তে ভয়টা কেটে গেল। আসলে আমি তাকে যে রকম ভেবেছিলাম, সে সেরকম না। তাকে দেখতে অনেক শক্তিশালী এবং হ্যান্ডসাম মনে হলে তার ভিতরের দিকটা তেমন শক্তিশালী ছিল না। তাই সেদিন তার সাথে আমার খুব বেশি হয় নাই। অবশ্যই সেদিন রাতে ভালো গল্প করেছিলাম। আমরা গল্প করতে করতে এভাবেই বাসর রাতে আনন্দ করে আমাদের সময়টা পার করলাম। সেই রাতটি সত্যিকার অর্থে অনেক স্মরণীয় ছিল। একটি মনোমুগ্ধকর রাত ছিল আমার জীবনে। সেই রাতে আমরা অনেক আনন্দ ফুর্তি করে আমাদের বাসর রাতের আনুষ্ঠানিকতা শেষ করলাম। এইভাবে আনন্দ ফুর্তির মাধ্যমে আমাদের দাম্পত্য জীবন চলতে লাগল। দেখতে দেখতে আমাদের দাম্পত্য জীবনের প্রায় 3 বছর হয়ে গেল, কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চার মুখ দেখা হল না। আর এজন্য আমার স্বামী মাঝে মধ্যে খুব হতাশা ভোগ করত। আমি নিজেও হতাশ হয়ে পড়তাম। তারপর একদিন আমার স্বামী আমাকে বল, শোন হিমু, আমাদের মনে হয় কারো না কারো কোনো সমস্যা আছে। আর তা না হলে আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে, এখনও কেন আমাদের সন্তান হয় না? এক কাজ করো, চলো আমরা ভালো কোনো ডাক্তার দেখাই, তাহলে হয়তো আমরা সন্তান সন্ততির মুখ দেখতে পার। আমি বললাম, ঠিক আছে, তাহলে চলো আমরা একটি ভালো ডাক্তার দেখাই। পরের দিন আমি এবং আমার স্বামী একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। খুব নামকরা ডাক্তার, তার প্রশংসা আছে অনেক। ডাক্তারের কাছে গিয়ে আমি আমার বিষয়টা খুলে বললাম যে, স্যার, আমার বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, আমার এখনও কোনো সন্তান সন্ততি হয় না। স্যার, আমাদেরকে একটু ভালো করে পরীক্ষা করে দেখেন, কি সমস্যা আমাদের। তারপর ডাক্তারবাবু আমাদের দুজনকে পরীক্ষা করলে। আমাদের দুজনকে পরীক্ষা করে ডাক্তারবাবু বললে,
মিস হিমু আপনার স্বামীকে একটু বাইরে পাঠান। আপনার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তারপর আমার স্বামীকে ডাক্তার সাহেব একটু বাইরে পাঠিয়ে দিলেন। তারপর ডাক্তার সাহেব আমাকে বললে, মিস ইমু, পরীক্ষার রিপোর্টে পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আপনার স্বামীর। আর আপনার স্বামীর যে সমস্যা, আমার মনে হয় না যে আপনার কোনোদিন বাচ্চা হবে। আমার মনে হয় না যে আপনি কোনো দিন মা হতে পারবেন। তবে একটি কথা, আপনার যদি বাচ্চার খুবই প্রয়োজন হয়, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। তাহলে নিশ্চয়ই বাচ্চা আপনি আশা করতে পারেন। তবে কাজটি খুবই গোপনীয়। এই কাজটি করার পর আপনি আপনার স্বামীসহ কাউকে বলতে পারবেন না। যদি বলেন তাহলে বাচ্চা হবে না। আমি বললাম, কি কাজ ডাক্তারবাবু? তখন ডাক্তারবাবু আমাকে বল, তোমাকে আমার সাথে একদিন একটি জায়গায় যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে একটি কাজ করতে হবে। আর সেই কাজটি তুমি সফলভাবে করতে পারলেই তোমার বাচ্চা হবে। এর কারণ আমি এভাবে আরও অনেক মহিলাদেরকে বাচ্চা দিয়েছে। আর তুমি যদি চাও তাহলে কেবল সম্ভব। আর মনে রাখবেন, এটা খুবই গোপনীয়। এটা কারো কাছে শেয়ার করা যাবে না। শেয়ার করলে তোমারই ক্ষতি হবে। 21টি তুমি ভেবে আমাকে আগামীকালকে জানাবে। তুমি জানানোর পর আমি চিকিৎসার জন্য প্রস্তুতি নেব। আমি বললাম, ঠিক আছে স্যার, আমি আগামীকালকে আপনাকে জানা। আর আপনি এখন একটি কাজ করে কিছু ওষুধ লিখে দেন, যাতে আমার স্বামীকে আমি বুঝতে পারি। তারপর ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ লিখে দিল। আমরা ওষুধ খাওয়া শুরু করলাম। পরের দিন আমার স্বামী যখন কাজে চলে যায়, তখন আমি ডাক্তারবাবুর কাছে গেলাম। গিয়ে বললাম, ডাক্তারবাবু, এবার বলুন আমাকে কি কাজ করতে হবে। এখন আমি একা এসেছি। তারপর ডাক্তারবাবু আমাকে বল, তোমার স্বামীর যে সমস্যা, তোমার স্বামী দ্বারা মনে হয় কোনো দিনই সন্তানের মা হতে পারবে না। তুমি যদি সন্তানের মা হতে চাও, তাহলে তোমাকে আমার সাথে বেশ কিছুক্ষণ সময় দিতে হবে এখানে নির্বে, যেখানে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় এনজয় করব। তাহলে তুমি সাথেই বুঝতে পারবে তুমি মা হতে পারবো কি না। আর এই পদ্ধতিতে আমি অনেক মহিলাকে বাচ্চা দিয়েছি। তুমি যদি আমার কথায় রাজি থাক, তাহলে তুমি আগামীকালকে আমার বাংলো চলে আসবে। আমি কিন্তু তোমাকে অনেক আপন মনে করে কথাগুলো বলেছি। আর এই নাও আমার মোবাইল নাম্বার। আসার আগে আমাকে একটি ফোন দিয়ে আসবে। ঠিক আছে, এখন তাহলে তুমি আস। ডাক্তারবাবুর কথা শুনে আমার সমস্ত গায়ের কাটা কাঁপতে শুরু কর। কি করব তখন বুঝতে পারছিলাম না। আর এদিকে আমার সন্তান না হওয়ার ফলে আমার শ্বশুর শাশুড়ি এবং কি আমার হাজবেন্ড আমার প্রতি নেগেটিভ ধারণা হয়ে গেছে। আমার স্বামী কখন যেন কি করে বসে। খুব চিন্তায় পড়ে গেলাম। আমি কি করব কিছুই বুঝতেছিলাম না। এখন আমার যে একটি বাচ্চার খুবই প্রয়োজন, তাহলে সবাই খুশি। তারপর ডাক্তারবাবুর কথা শুনে আমি আস্তে আস্তে বাড়িতে চলে আসলাম। খুব চিন্তা করলাম, মনে মনে অনেক চিন্তা করতে লাগলাম। তাহলে কি আমি ডাক্তারবাবুর প্রস্তাবে রাজি হয়ে যা? যদি রাজি হয়ে যা, তাহলে তো আর কেউ দেখবে না। আর আমি তো মা হতে পার। মা হওয়ার লোভে আমি ডাক্তারবাবুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে ডাক্তারবাবুকে ফোন দিলাম, বললাম, ডাক্তারবাবু, আমি হিমু। আমি আপনার প্রস্তাবে রাজি। এবার বলুন আমাকে কোথায় আসতে হবে। ডাক্তারবাবু বলল, রাজি হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি তোমাকে একটি বাচ্চা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা করব। তাহলে তুমি আমার বাংলোতে চলে আসো। আমি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। তারপর ডাক্তারবাবু আমার জন্য গাড়ি পাঠিয়ে দিলেন। আমাকে নিয়ে চলে গেলেন বাংলাতে। আমি ডাক্তারবাবুর বাংলাতে গিয়ে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এত সুন্দর বাংলোর রুমটা, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন স্বর্গীয় কোনো সুখ এখানে আছে। ডাক্তারবাবু আমাকে তার একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। ও মা, সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর আসবাবপত্র, এত সুন্দর সাজিয়ে রেখেছেন। সেখানে গিয়ে আমার মনটা ভরে গেল। আর রুমের ভিতরে এত সুন্দর কাঁচা ফুলের ঘ্রাণ। কিছুক্ষণের মধ্যেই মনটা যেন মুহুর্মুহু যা হয়ে গেল। আমার আনন্দে উদ্বেলিত অবস্থা দেখে ডাক্তারবাবু আমাকে বল, চলো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। তারপর ডাক্তারবাবু আমাকে তার ওখানে নিয়ে গেল এবং ডাক্তারবাবু আমাকে বল, শুধু হিমু, এইখানে এই যে তোমার সামনে দেখো কিছু কোমর খাবার পানীয় আছে। এগুলো সব বিদেশি। তোমার জন্য বিদেশ থেকে অর্ডার দিয়ে এনেছি। এগুলো তোমার জন্য। প্রথমে তুমি এগুলো খাবে। খাওয়ার পর এই ট্যাবলেট খাবে। তাহলে দেখবে তোমার মধ্যে আলাদা এনার্জি কাজ করছে। তারপর যদি তুমি আর আমি মিলে কাজ করি, তাহলে দেখবে 100% এর রেজাল্ট পাবে। আমি ডাক্তারবাবুর কথা মতো এই ওষুধগুলো খেলাম। ওষুধগুলো খাওয়ার পরে ওই বিদেশি কোমল পানীয় খেলাম। খাওয়ার পরে দেখলাম আমার ভিতরে অন্য রকম কাজ করছে। মনে হচ্ছে যেন আমার ভিতরে চরমভাবে শক্তিশালী হয়ে উঠছে। আমার মন প্রাণে অন্য কিছু চাইছে। আমার গায়ে অন্যরকম ফিলিংসের কারণে কারো সঙ্গে নিতে চাইছে। ডাক্তারবাবু আমার পরিস্থিতি বুঝতে পেরে ডাক্তারবাবু আমাকে বল, এই তো সময় হলো আমাদের কাজ করা। এখন যদি আমরা আমাদের কাজগুলো করতে পারি, তাহলে আশা করি রেজাল্ট পাবে। এই বলে ডাক্তারবাবু আমার সাথে এক ভিন্ন রকম আচরণে মেতে উঠ। ডাক্তারবাবু যখন প্রথম কাজ শুরু করবে, তখন তার প্রস্তুতি দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাকে দেখে আমার কাছে মনে হলো যেন বিদেশি কোনো এক নৌজোয়ান।
প্রায় লাগাতার ৩ ঘণ্টা কাজ করার পর আমাদের মধ্যে স্বস্তি ফিরে পেলাম। কি ভয়ানক রূপ ডাক্তারবাবুর! সেই দিন ডাক্তারবাবু প্রায় সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। আর সেই দিন মূলত আমি অনেক সুখ এবং শান্তি পেয়েছিলাম, যা আমার স্বামী ৩ বছরে একদিনও দিতে পারেনি। এইভাবে আনন্দ করে আমি ডাক্তারবাবুর এখান থেকে বাসায় চলে আসলাম ৩ মাস পর। আমি অনুভব করলাম আমি সন্তান সম্ভবা। তারপর আবার সেই ডাক্তারবাবুর কাছে গেলাম। ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে দেখো, আমার একটি নয় ২টি বাবু। ডাক্তারবাবু রিপোর্টটি হাতে নিয়ে আমাকে হাসতে হাসতে বল, রফিক সুখবর আছে। আমি বললাম কি স্যার? ডাক্তারবাবু বল, তোমার তো একটি নয় ২টি বাবু হবে, তোমাকে এবার আমাকে ডাবল মিষ্টি খাওয়াতে হবে। আমি বললাম ডাক্তারবাবু, মিষ্টি তো আপনি আমাকে খাওয়াবেন, সবই তো আপনারই কৃপা। আর কি খেল দেখালে, আমার স্বামী ৩ বছরে একটাও পারল না, আর আপনি একদিন এই ২টি। আপনি তো স্যার ডাবল সেঞ্চুরিও করে ফেললেন, এখন আপনি আমাকে মিষ্টি খাওয়ান। তারপর ডাক্তারবাবু আমাকে রেস্টুরেন্টে নিয়ে মিষ্টি খাইয়ে আমাকে বিদায় করলেন, আর আমি বাড়ি চলে আসলাম। তারপর নির্দিষ্ট সময়ে আমার কোল উজাড় করে ২টি সন্তান হল, একটি ছেলে আর একটি মেয়ে। সন্তান পেয়ে আমার শ্বশুর শাশুড়ি, স্বামী এবং স্বামীর আত্মীয়স্বজন সবাই খুশি হল। তারপর যখনই আমার বাচ্চা প্রয়োজন হতো তখনই ডাক্তারবাবুর কাছে যেতাম। ডাক্তারবাবু কাজ করে দিত, আর আমার বাচ্চা হত। এইভাবে আমি এখন ৪ সন্তানের জননী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি এবং স্বামী সহ এখন আমাদের খুব সুখী পরিবার। বন্ধুরা, তোমরা সকলে আমার জন্য দোয়া করবে। হয়তো আমার জীবনে অতীতে একটি ভুল হয়েছে, আর এই ভুলের জন্য হয়তো আমার স্বামী এবং স্বামীর সংসার লোকেরা দা, আর তা না হলে আমার এত বড় ভুল হতো না। তাদের প্রয়োজন সন্তান, যে কারণে আমি সন্তানের জন্য এরকম ধরনের অন্যায় করতে বাধ্য হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, এই সকল বিষয় কেবলমাত্র আমার মধ্যে সীমাবদ্ধ ছিল, আমার স্বামীর পরিবার সহ কেউই বিশেষ জানত না। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার মতো এরকম ধরনের সমস্যায় আছো, তারা কখনোই নিজের দোষ অন্যের উপর চাপানোর চেষ্টা করো না, তাহলে হিতে চাইতে বিপরীত হয়ে যাবে, যেমনটি হয়েছিল আমার জীবন। সত্য বলতে বন্ধুরা, এ জগতে সন্তানের খবর মা ছাড়া কেউ জানে না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দা, আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।